आले सैयदना मौलाना। ওই ছেলেটা লন্ডনে আসে, ডাক্তার বললো তোর প্লেগ রোগ হয়ে গেছে। তখন ফোন করছে শ্বশুর বাড়িতে, বিবি ফোন উঠাইছে, বলছে বিবি রে আমার প্লেগ রোগ হয়ে গেছে, ডাক্তার বলেছে 3 মাসের বেশি বাঁচবে না রে। আগামী মাসের মঙ্গলবার 10 তারিখ আমি ভারতে আসতেছি। বিবি বলছে কি জানেন, এতদিন পরে আসছেন তো আমার জন্য কিন্তু একটা কাপড়, এটা কাপড় কেনার সময়। ডাক্তার বলেছে 3 মাসের মধ্যে এক্সপায়ার করে যাবে, এটা কাপড় কেনার সময়। তারপরে তার শ্বশুর আব্বা ফোন দিয়েছে, হ্যাঁ বেটা, যে আব্বা কি বলবো, আমার প্লেগ রোগ হয়ে গেছে, ডাক্তার বলেছে 3 মাসের বেশি বাঁচবো না। কই আচ্ছা আচ্ছা কি করবে, কই আগামী মাস বাড়িতে আসতেছি। কই আচ্ছা আচ্ছা তে বেটা ওখানে কি খুব ভালো সুন্দর সুন্দর পেন জামা পাওয়ায়, আমার জন্য সেট নিয়ে আসে। ছেলেটা শুধু কান্দে বলে, হায় রে যাদের জন্য সব কিছু বিলীন করে দিলাম তারা শুধু সামান চায়, কাপড় চায়। এমন সময় খেয়াল আসছে মা, আয় হায় হায়, এমন সময় কে খেয়াল আসছে, মা মাকে একটা চিঠি লিখছে, মায়ের কন্টাক্ট নম্বর নাই, মাকে একটা চিঠি লিখছে, মা গো আগামী মাস মঙ্গলবার 10 তারিখে আমি বাড়িতে আসতেছি, জনম দক্ষিণে মা। মা এমন একটা ব্যক্তি রে ভাই, যদি ছেলের কিছু হয়ে যায়, বিনা ফোনে বিনা মেসেজে সব চাইতে আগে খবর পাই মা, সব চাইতে আগে খবর পাই মা। মাকে বলে নাই যে আমার অসুখ হয়েছে, চিঠির মধ্যে লেখে নাই, বলেছে মা আগামী মাসের মঙ্গলবার 10 তারিখ আমি ঘরে আসতেছি। এমন সময় কে খেয়াল আসছে, মা মাকে একটা চিঠি লিখছে, মায়ের কন্টাক্ট নম্বর নাই, মাকে একটা চিঠি লিখছে, মা গো আগামী মাস মঙ্গলবার 10 তারিখে আমি বাড়িতে আসতেছি, জনম দক্ষিণে মা। মা এমন একটা ব্যক্তি রে ভাই, যদি ছেলের কিছু হয়ে যায়, বিনা ফোনে বিনা মেসেজে সব চাইতে আগে খবর পাই মা, সব চাইতে আগে খবর পাই মা। মাকে সাদকা যদি কোনো বান্দা করে, সাদকাটা এমন একটা ভালো জিনিস, যদি কোনো বান্দা সাদকা করে, সাদকা করলে মুসিবত দূর হয়ে যায়। মোহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি টাকা পয়সা তো আপনাকে খুশি নাই যে টাকা পয়সা লাগবে, ভাই একটু সহযোগিতা তো করা লাগবে, আর বেশি সময় নেব না, বাস শেষ কথাই বলতেছি, সাদকা করলে মুসিবত দূর হয়। ছেলেটা কাঁদে বলে, যাদের জন্য আমি সকলকে ছেড়ে দিলাম তারা শুধু সামান চাই, আইরে আমার মা, আইরে আমার বাবা, আমার মা বাবা আমার জানের ভিক্ষা চাই। ইসলামিয়া পরের মাসের 10 তারিখে ভারতের এয়ারপোর্টে নামতেছে, সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টের মধ্যে নামার পরে দেখতেছে, দেখি দেখি কি আমার রিসিভ করতে এসেছে কিনা, তাকাইয়া দেখে রে বাবা তার বেবি এসেছে, তার শ্বশুর এসেছে, তার শাশ এসেছে, দৌড়ে চলে গেছে তাদের সামনে। শ্বশুর আব্বার পায়ে ছুঁইতে যায়, শাশ আম্মার পায়ে ছুঁইতে যায়, তারা দূরে হেঁটে যায়। তার বিবি যে ব্যাগ থেকে একটা কাগজ বের করেছে, এই কাগজটা হলো ডিভোর্স পেপার, বলে কাগজের মধ্যে সই করে দাও। বলে কেন, বলে এটা হলো ডিভোর্স পেপার, তুমি তো আর বাঁচবে না, তোমার সাথে আর আমি কি জন্য থাকবো। সবকিছু পাওয়ার পরে স্বামীকে ছেড়ে দিল বিবি। ওই ছেলেটা বলে আমি চট করে সিগনেচার করে দিলাম, কারণ আমি বাঁচবো না, আমার সব টাকা এদেরকে দিয়েছি। তারা সিগনেচার করাইয়া গোলের মধ্যে সওয়ার হয়ে চলে গেছে। এরপরে তাকাইয়া দেখি আর কে এসেছে কিনা, ওই ছেলেটা বলে মেন গেট পার করার পরে দেখি আমার বুড়া মা, আমার বুড়া বাবা একটা টেম্পো নিয়ে রিসিভ করতে এসেছে। বাবার কাছে যাইয়া, মায়ের কাছে যাইয়া বললাম, বাবা গো আমার অনেক রোগ হয়ে গেছে, ডাক্তার বলেছে 3 মাসের
বেশি বাঁচবো না। 1 মাস পার হয়ে গেছে। ওই ছেলেটা বলে এই কথাটা শোনার পরে আমার মা আমার বাবা এয়ারপোর্টের গ্রাউন্ডে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে যাইয়া বলে মাবুদ আমরা বুড়া হয়ে গেছি, আমাদেরকে উঠাইয়া নাও, আমাদেরকে মরণ দিয়া দাও, আমার হায়াতটা আমার ছেলেকে দিয়া দাও, কারণ এই ছেলে যদি মরে যায় এর লাশটা এর মা বাবা হইয়া আমরা সহ্য করতে পারবো না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ, মোহাম্মত দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, ওই ছেলেটা বলে আমার মা বাবা কোলের মধ্যে উঠাইয়া টেম্পুর মধ্যে রাখছে, আমার ঘরে নিয়ে গেছে। আমাদের ঘরে 2টা খাসি ছিল। মাশাআল্লাহ, দেখেন আপনার নসিব বাবা আমার এখানে নাম দিয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মাবুদ এই নাজরানা দিয়েছি আমার চেহারা দেখে নাই, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার চেহারা দেখে দেই নাই, আমার মুখ থেকে নবীজির ফরমান শুনে দিয়েছি। আল্লাহ নূর নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় ইনাদের জিন্দেগিটাকে একটা সুখী সংসার বানাইয়া দাও। সকলে বলেন আমিন। ওই ছেলেটা বলে আমার মা বাবা আমার ঘরে নিয়ে গিয়েছে। আমাদের ঘরে 2টা খাসি ছিল, 2টা খাসিকে সদকা করে দিয়েছে। আমার মা আমার বাবা নফল রোজা রাখতে লাগলো। প্রতিদিন নফল রোজা রাখে, ইফতারের সময় আমার জন্য দোয়া করে। কি বুঝলেন বড়া গ্রামের নওজোয়ান ভাইরা, আমার নওজোয়ান ছেলেরা, ও দাদু ভাইরা শুনে যাও, শুনে যাও। কি বুঝলেন? আমার নবীজির ইরশাদ রয়েছে ইফতারের সময় দোয়া করলে সেই দোয়াকে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এইজন্য মাও নফল রোজা রাখে, বাবাও নফল রোজা রাখে, তার জন্য দোয়া করে। মায়ের দোয়াতে যে কি তাসির রয়েছে, বাবার দোয়াতে কি তাসির রয়েছে, এই দোয়ার মধ্যে কি তাসির রয়েছে। আস্তে আস্তে দিকে আসতেছি। এই ছেলেটা বলে ঘরে চলে গেলাম, সমস্ত রিশতেদার মানুষ দেখতে আসতেছে। এই ছেলেটা 2 মাস পরেই মরে যাবে। লন্ডনের ডাক্তার লিখে দিয়েছে অমুক মাসের অমুক তারিখে এই ছেলেটা এক্সপায়ার করে যাবে। তার মা কান্দে, তার বাবা কান্দে, তার মাও কান্দে, তার বাবাও কান্দে। কেঁদে কেঁদে দোয়া করতেছে। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল। বাবাজিরা আমার, এত সুন্দর কথা বলতেছি, ধ্যান এদিকে ওদিকে দিয়েন না। আপনি খুব সুন্দর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। গত বছর একটা ঘটনা বলেছিলাম, মানুষ চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। আজকের ঘটনা তার চাইতে দর্দনাক হয়ে যাবে। মায়ের দোয়া নিবেন, মাকে কোনোদিন দুঃখ দিয়েন না। বাবার দোয়া নিবেন, বাবাকে কোনোদিন দুঃখ দিয়েন না। কত বড় আফসোসের বিষয়, এই মাকে মানুষ কষ্ট দেয়। এই মায়ের জন্য মায়ের সাথে, এই মায়ের সাথে ঝগড়া করে বিবিকে লইয়া বিরাদরান মিল্লাত ইসলামিয়া, বিবির হক আছে, মায়ের হক আছে। আমি বলি না যে বিবিকে দেখবেন না, বিবিকে দেখবেন। বিবির হক আলাদা হক, মায়ের হক আলাদা হক, বাবার হক আলাদা হক। আজকে আলী জনাব আব্দুল জব্বার সাহেব, আলী জনাব আলিমউদ্দিন সাহেব, আলী জনাব মোন্তাই সাহেব মাহফিল সাজাই আপনাদেরকে পয়গাম দিতেছে। ও গোড়া গ্রামবাসীরা শুনে যাও, ইনার মা আজকে কবরস্থানে রয়েছে, ইনার বাবা আজকে কবরস্থানে রয়েছে। ইনাদের তরফ থেকে যখন ইসালে সওয়াব হবে, কবরে ইনার মা, ইনার বাবার রূহটা পর্যন্ত খুশ হয়ে যাবে। সেখান থেকে তারা দোয়া দিবেন, আর ইনাদের দোয়া ইনারাও পাবেন, আমরা সকলেই পাইয়া যাব। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বলে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল। আমার মা প্রতিদিন আমার দেখে আর কাঁদে, হায় রে আমার ছেলেটা লাশ উঠবে, আমি দেখতে পারবো না। বলতে বলতে প্রতিদিন দোয়া করতেছে। দোয়া করতে করতে ওই তারিখটা এসে গেল। লন্ডনের তারিখ, লন্ডনের ডাক্তাররা যে তারিখটাই বলেছিল এই তারিখে ছেলেটা মারা যাবে, ওই তারিখটা এসে গেল। কিন্তু আমি মরলাম না, আমি জিন্দা থাকলাম।
আমার মা বলে বাবা রে তোরে পড়ালেখা করাইতে গিয়ে সব কিছু আমাদের চলে গেছে, আর কিছু না, একটা ক্ষেত আছে, ক্ষেতটাকে বিক্রি করে দে, কলকাতা চলে যা, সারা বডিটাকে চেক আপ করা, দেখি তোর ভিতর ওই বিমারিটা আছে কিনা, ওই প্লেগ রোগটা আছে কিনা তোর ভিতরে। ওরা গ্রামের বাবা ছিল আমার, ও মুসলমান ভাইরা রে আমার, ওই ছেলেটা বলে ক্ষেতকে বিক্রি করে কলকাতা চলে গেলাম, সারা বডিটাকে চেক আপ করলাম। কলকাতার ডাক্তারেরা সারা বডিটাকে চেক আপ করার পরে বলল, ওরে নওজওয়ান, তোর সারা বডিটাকে আমরা চেক আপ করলাম, তোর শরীরে কোনো বিমারি দেখা যায় না। মায়ের দোয়াতে খুলে যায় জান্নাতের তালা, ভরে যায় জমিনার বালা, খুশি হয় আল্লাহ তাআলা গো। মায়ের দোয়াতে খুলে যায় জান্নাতের তালা, ভরে যায় জমিনার বালা, খুশি হয় আল্লাহ তাআলা গো। মায়েরই গর্ভে জন্ম নিয়া সেই মাকে চিনতে পারলো না। ও মায়েরই গর্ভে জন্ম নিয়া সেই মাকে চিনতে পারলো না। কে মাঝে মানিক রতন মায়ের করিয়া যতন, মাঝে মানিক রতন মায়ের করিয়া যতন, মাকে কভু দুঃখ দিও না গো। মায়ের দোয়াতে খুশি হয় আল্লাহ তাআলা গো। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাম্মদ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মায়ের ছন্দ শুনিয়া এনারা আমারে নাজরানা দান করেছেন আল্লাহ। এনাদের মা বাবার উপরে, আমাদের সকলের মা বাবার উপরে নিজের খাস রহমত নাজিল করে দাও। সকলে বলেন আমিন। আমরা সকলে মায়ের স্তন থেকে দুধ পান করেছি। বিজ্ঞান এটা প্রমাণ করেছে, একটা সন্তান যখন দুধ পান করে এক সময় 250 গ্রাম দুধ পান করে, ওই ছেলেটা 2.5 বছরে কমপক্ষে 40 মণ দুধ পান করে। এই দুধের ঋণ কি শোধ করা যায়? কোনোদিন শোধ করা যাবে না। কবি লিখেছে, মায়ের দুধের ঋণ শোধ করা কঠিন, তিনি জগতের সেরা। মাশাআল্লাহ, আল্লাহ গো পরওয়ারদিগারে আলম, ইনার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের গোলাপ ফুলের বাগান বানাইয়া দাও আল্লাহ। তোর আজ পর্যন্ত যে ছেলেরা বসে আছে আল্লাহ, ইনারা যেন নিজের মা বাবার অবাধ্য না হয়, মা বাবার ফরমাবরদার ছেলে হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মায়ের দুধের ঋণ শোধ করা দুধের ঋণ শোধ করা কঠিন, তিনি জগতের সেরা। কে মায়ের সেবা করিলে মহব্বতে তারে দেখলে, মায়ের সেবা করিলে মহব্বতে তারে দেখলে, কবুল হতে সওয়াব সে পাবে। মায়ের দোয়াতে
ভরে যায় জমিনার বালা খুশি হয়ে